বলো কাজগুলো বলো। এই ধরনের বাক্য আমরা হামেশাই বলে থাকি, ব্যবহার করে থাকি। ঠিক আছে, বলো তোমরা কি কি কাজ করেছো। প্রথমটাকে কি করেছো? লোকগুলি যারা মাঠে কাজ করে তারা গরিব মানুষ। The men who work in the field they are poor. কোথায় ভুল হয়েছে বলো? The men, লোকগুলি, the men, ঠিক আছে, who, যারা কাজ করে, work, মেনের পরে তো ভাবের সাথে এস বাই যুক্ত হবে না, বহুবচন হলে প্লুরাল ফর্ম হলে, তাহলে ওয়ার্ক ঠিক আছে। কোথায় কাজ করে? ইন দা ফিল্ড। কমা, তারপরে কি বলেছিলে? দে আর পুয়ার। দে হবে পরের বাক্যে? পরের বাক্যে সাবজেক্ট তো উজ্জ্ব থাকবে। আর পুয়ার, আর পুয়ার হলো। যেসব লোকগুলো মাঠে কাজ করে তারা গরিব মানুষ। দে আর পুয়ার। পুয়ার বললে পুয়ার যদি মেন বলি ভুল নেই, ঠিক আছে, কিন্তু একবার তো মেন আমরা বলেছি না, পরে আর আমরা সেটা বলবো না। পরেরটা বলো, পরেরটা। আমাদের যাদের টেক্সট বই নেই লাইব্রেরি থেকে বই নেবে। এই কথাগুলো মাস্টারমশাইরা বলে থাকেন। আমাদের যাদের টেক্সট বই নেই, আমাদের যাদের টেক্সট বই নেই। আমাদের বলতে কাদের বলছে? স্যারের কথা বলছে। আমাদের মানে তোমাদের হয়ে কথাটা বলছে। তার মানে স্যারদের বই নেই, স্যার ছাড়া তোমাদের নেই। তাহলে স্যারের ছাত্র তোমরা তো। তাহলে আওয়ার স্টুডেন্ট কি লিখতে হবে এখানে? আওয়ার স্টুডেন্ট হু কি লিখতে হবে? আমাদের ছাত্র যাদের। এখানে আমাদের যাদের মানেটা হলো কি? আমাদের ছাত্রদের যাদের। এখানে কি উচ্চ আছে বাংলাটা? আমাদের ছাত্রদের যাদের। তাহলে আওয়ার স্টুডেন্টস, আওয়ার স্টুডেন্টস হলো যাদের, হু, ঠিক আছে। যাদের নেই, কি নেই? নেই, হ্যাজ না হ্যাভ, কোনটা হবে? বলো বলো বলো। হ্যাভ, কারণ স্টুডেন্ট বহুবচন, সেখানে হ্যাভ হবে। হ্যাভ নো টেক্সট বুক, নো টেক্সট বুক। তাহলে our student who have no textbook, আমাদের ছাত্র যাদের টেক্সট বই নেই লাইব্রেরি থেকে নেবে। কি করবে? নেবে মানে সংগ্রহ করার কথা বলছে অথবা নেওয়ার কথা বলছে। টেক দেম বা কালেক্ট দেম, যা খুশি। টেক দেম মানে কোনগুলো? ওই বইগুলো, ঠিক আছে। দেমটা কিন্তু প্রাণীবাচকের ক্ষেত্রে হয়, বস্তুবাচকের ক্ষেত্রে কিন্তু দেমটা হয়, মানে ওই বইগুলো। টেক দেম ফ্রম, কোথা থেকে? থেকে মানে কি? ফ্রম লাইব্রেরি, লাইব্রেরি। তাহলে আওয়ার স্টুডেন্ট আমাদের ছাত্ররা, হু মানে যাদের, হ্যাভ নো টেক্সট বুক তাদের বই নেই, টেক দেম সেগুলো নেবে, বা কালেক্ট দেম, টেক না বলে যদি বলে এখানে লিখো কালেক্ট, সিও ডবল এল এ সি টি, কালেক্ট, তাহলে হবে কালেক্ট দেম ফ্রম লাইব্রেরি, লাইব্রেরি থেকে নেবে, ঠিক আছে। আচ্ছা, যারা যারা বিয়ে বাড়িতে এসেছে সবাইকে কপি দাও। কি হবে? যারা যারা মানে যেসব লোকগুলো, দেখো যেসব লোকগুলো, যারা মানে যেসব লোকগুলো, তাহলে কি হবে? এখানে দেখো দা মেন, যেসব লোকগুলো, দা মেন, যারা যারা বা লোকগুলো, হু, হু কোথায় হয়েছে?
কাম কোথায় ইন ম্যারেজ পার্টি ম্যারেজ পার্টি বাড়ি অফ দ্য ম্যারেজ করো না আবার হাউস অফ দ্য ম্যারেজ হ্যাঁ ম্যারেজ পার্টি বিয়ে অর্থাৎ বিয়ে বাড়িতে বিয়ের অনুষ্ঠান যারা এসেছে সবাইকে কফি দাও তা কি হবে এখানে দেওয়া মানে কি ডিস্ট্রিবিউট বলছে তাই না তাহলে সার্ভ তাহলে কি হবে সার্ভ কফি সিও ডবল এফ ডবল ই কিন্তু হ্যাঁ সার্ভ কফি অথবা সার্ভ কফি দেম এটা শুনতে ভালো লাগে না সার্ভ দেম কফি সার্ভ দেম কফি কফি সিও ডবল এফ ডবল ই সার্ভ দেম কফি কি হবে দ্য মেন হু কেম সরি কেম না কাম দ্য মেন হু কাম ইন ম্যারেজ পার্টি সার্ভ দেম কফি কি দাও তাদেরকে কফি দাও তারপরে কি আছে যে বন্ধুরা আজ এখানে উপস্থিত নেই তাহলে কি হবে যে বন্ধুরা অল দ্য ফ্রেন্ড দেখো all the friend friends who যারা হয় who are absent absent যারা অনুপস্থিত তারা যারা অনুপস্থিত তাহলে কি হবে all the friend who are absent সেই সব বন্ধু সবাইকে যারা অনুপস্থিত কেউ তাদেরকে তাদের সবাইকে আমার অভিনন্দন তো তারা কি আচ্ছা must be congratulate congratulated congratulate to তাদেরকেও অভিনন্দন must be congratulate to কেন পরের বাক্য কি বলে দেখো পরের বাক্য যদি আমরা ভার্ব দিয়ে শুরু করি তাহলে এই ভার্বের কর্তা কে হতে হবে এই ভার্বের কর্তা অবশ্যই এই সমস্ত বন্ধুরা বা হু দিয়ে করতে হবে ঠিক আছে কি বললাম যদি এখানে কংগ্রাচুলেট করি তাহলে কর্তা এর সঙ্গে ম্যাচ খাচ্ছে না তাহলে বন্ধুরা কংগ্রাচুলেট অন্য কাউকে করে ফেলছে করতে পারছি না তখন কি করবে প্যাসিভ ভয়েসে করে দেবে ক্লিয়ার ভয়েস চেঞ্জ করে দেবে মাস্ট বি কংগ্রাচুলেট টু হয়ে গেল তো যে যে ছাত্র পরীক্ষায় 80% পাবে যে যে ছাত্র অল দ্য স্টুডেন্ট হু উড গেট অল দ্য স্টুডেন্ট লেখো all the students যারা who পরীক্ষায় 80% পাবে তাহলে পাবে আছে না পাবে একটা কি বলবো এটা সম্ভাবনা আছে যেহেতু সম্ভাবনা থাকলে কি লিখতে হয় would would get 80% তাহলে all the students who get 80% কোথায় পাবে 80% পরীক্ষায় in exam 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 কি হবে সবাইকে একটা করে হাত ঘড়ি দেওয়া হবে কি হবে আচ্ছা will be মানে হবে দেওয়া given will be given a wrist 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 watch would be given a wrist watch প্রত্যেককে কি হবে all of them বা each one all of them করলে কি হবে each one করলেও হবে ঠিক আছে কি বললাম তাহলে all the student who would get 80% in exam
উইল বি গিভেন দেয়া হবে এ রিস্ট ওয়াচ ইচ ওয়ান, প্রত্যেককে একটা করে কি দেওয়া হবে, হাত ঘড়ি দেওয়া হবে। এইভাবে যদি বাক্য বাংলা থেকে করি, ইংরেজি মনে হবে না দূর, সহজেই কাজটা করতে পারবো। আমার ছাত্র যারা বসে আছে এরা যেমন পারছে, তোমরা পারবে। ঠিক আছে, প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট কথায় আছে, আমার কথা না এটা। ঠিক আছে, এটা কিন্তু প্রচলিত কথা। এটা যদি তোমরা টাচ করতে পারো, অবশ্যই সেখান থেকে তোমরা কিছু গেইন করতে পারবে। ওকে, বাই।